এমপি হবে। আর আপনারা যদি তারেক রহমানকে জেতান তাহলে সে প্রধানমন্ত্রী হবে। তাহলে আপনারা কারে ভোট দিতে চান? প্রধানমন্ত্রীকে ভোট দিতে চান না? হ্যাঁ, প্রধানমন্ত্রী। তা আপনাদের ইনশাল্লাহ এবং এটা বলতে পারি যে আপনাদের এলাকার সুযোগ সুবিধার জন্য যতটুকু করার সব করা হবে। আর অনেকে আপনাদেরকে ভুল বুঝায় যে আপনাদেরকে উচ্ছেদ করা হবে। উচ্ছেদ করা হবে না। এই যে আপনাদের অনেকে বলে যে এইখানে পুনর্বাসনের নামে উচ্ছেদ হবে, উচ্ছেদ হবে না। বলে যে বিল্ডিং এর নাম করে আপনাদেরকে উঠাইয়া দেওয়া হবে, না উঠানো হবে না। আপনারা যার যার এলাকায় থাকবেন, যার যার এলাকায় যে যে এখানে আছেন ওই জমির মালিক সেই হবেন এবং আপনাদের দলিল করে দেওয়া হবে, পরিষ্কার কথা, যাতে আপনাদের মালিকানা কেউ না নিতে পারে। যদি দলিল করে দেওয়া হয় তারপরে যদি বিল্ডিং হয় ওই বিল্ডিং এর মালিক তো আপনি হবেন, অন্য কেউ নিতে পারবে? আপনি যদি লিখে না দেন তাহলে কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। আপনার ছেলে মেয়েও নিতে পারবে না যদি আপনি লিখে না দেন। এই জন্য আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়েরা পাবে, এর আগে পাবে না যে পর্যন্ত আপনি আছেন। এই কারণেই কারো কথায় আপনারা ভুল বুঝবেন না, কারো কথায় ভুল বুঝবেন না। একজনকেও কারো কেউ ক্ষতি করা হবে না এখানে। কারণ ক্ষতি এখানে লাভটা কি? এবং এখানে কেউ এখন তো আমরা অনেক কিছু বুঝেনি, আমরা সরকারে নাই, আমরা অনেক কিছু করতে পারতেছি না। কিন্তু সরকারে গেলে কোনো চাঁদাবাজ থাকবে না, পরিষ্কার কথা বলে দিতে চাই। একদম একদম এটা মনে রাখবেন, সেটা যে দলেরই হোক, কাউকে অ্যালাউ করা হবে না। একদম এটাই হবে, এটা হবে। কারণ এখন তো আমরা সরকার নাই, পুলিশকে আমার কথা শুনবে? শুনবে না। ওই সময় তো পুলিশ শুনতে বাধ্য। বলবো না, এই কোমলমতি বাচ্চা মেয়েদের দিকে তাকিয়ে আসলে আমাদের কষ্ট হয় এই ধরনের একটি স্কুল। কারণ আমি জানি এই ধরনের স্কুল পরিচালনা করে যে মাস্টাররা আছে। আমিও এক সময় যুদ্ধের পরে ফকিরাপুর স্কুলে এইরকম একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলাম। আমি স্কুলের হেডমাস্টার ছিলাম। আমি জানি কি পরিশ্রম করে এই শিক্ষকরা চলে, বেতন কিভাবে নেয় আমরা জানি। কাজে সরকারিকরণ অবশ্যই আমার নেতা যদি এই আপনাদের এলাকায় নির্বাচিত হয়, আমি বললাম অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের স্কুল সরকারিকরণ করা হবে। এটা অন্তত আমার নেতার পক্ষ থেকে আমি বলে যেতে পারি। তাই আমি আবার বলবো যে আপনারা চেষ্টা করেন আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করার। ইনশাল্লাহ আমরা সবটুকু সহযোগিতা আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা নিজেরা আপনাদেরকে সেই সহযোগিতাটুকু করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের অফিসে আসুন।